নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। আমাদের এই ভারত অদ্ভুত এক দেশ। ইসকনের ইফতার পার্টি দেখেছি আমরা, বেলুড় মঠে যীশু খ্রিস্টের জন্মদিন দেখেছি, কিন্তু আজ পর্যন্ত আমার সৌভাগ্য হয়ে ওঠেনি যে খ্রিস্টান মিশনারিতে সরস্বতী পুজো হতে দেখতে, মসজিদে সরস্বতী পুজো হতে দেখতে, মাদ্রাসায় সরস্বতী পুজো হতে দেখতে। ধর্ম নিরপেক্ষতা কি শুধু হিন্দুদের? ভাইচারা নেবানোর দায়িত্ব কি শুধু হিন্দুদের? ভাইচারা নেভাতে নেভাতে আফগানিস্তান হিন্দু শূন্য, ভাইচারা নেভাতে নেভাতে পাকিস্তান আজ হিন্দু শূন্য হতে বসেছে, ভাইচারা নেভাতে নেভাতে বাংলাদেশ হিন্দু শূন্য হতে বসেছে, ভাইচারা নেভাতে নেভাতে মালদা মুর্শিদাবাদ আর হিন্দুরা সংখ্যালঘু। মা কালীকে ফ্রিজার বেনে করে নিয়ে যাবে, এই দুর্দশা হিন্দুদের। গরুকে রুটি খাওয়ানো আর রুটির সাথে গরুর মাংস খাওয়া ব্যক্তি কখনো ভাই ভাই হতে পারে না। সিরিয়াসলি কখনো ভাই হতে পারেনি, আর হিন্দু মুসলিম কী করে ভাই হতে পারে? ভাই আমি বলছি না, হুজুর বলছে। যারা এক আল্লাহকে বিশ্বাস করে আর যারা 33 কোটি দেব দেবীকে বিশ্বাস করে, তারা কখনো এক হতে পারে না। ভাবুন, ভাবতে প্র্যাকটিস করুন। দেখুন ভিডিওটা, দেখুন হুজুর কী বলছে, হুজুর কী বলছে ভিডিওটা দেখুন। আমার মুখের কথা নয়, আপনি ভিডিওটা দেখুন, তারপর আমি বলছি বাকি। হিন্দু মুসলিম ভাই ভাই কোন কেতাবে আছে এইসব বানোয়াটি কথাবার্তা? এমনি তোমাদের ভারতে যায় থাকা লাগবে, তারান লাগবে না। কলার পাতায় উল্টা পিঠে খাও আর গপ্প করো। হিন্দু মুসলিম ভাই ভাই কোন কেতাবে আছে এইসব বানোয়াটি কথাবার্তা? তাই যদি হয় তাহলে আমরা শতকরা 95 জন মুসলমান যা করি তোমাদের তাই করা দরকার। আমরা ক্ষুধা লাগলে হিন্দুদের দই খাই, হিন্দুদের মিষ্টি খাই, হিন্দুদের স্বর্ণকারের গহনা পরি, তারপরে হিন্দুদেরকে শিক্ষক নিয়োগ করি, তারপরে আমরা হিন্দুদের ওই দর্জি জামা কাপড় বানায়া পরি। তোমাদের ক্ষুধা লাগলে তোমরা ওই 5 টাকা 10 টাকা রিক্সা ভাড়া লাগলেও তোমরা যা তোমাদের হোটেলে খাও। এই হিংসা যদি মুসলমানেরা একদিন টের পায়, এমনি তোমাদের ভারতে যায় থাকা লাগবে, তারান লাগবে না। মুসলমান কোনোদিন এই কথা বলতে পারবে না, কারণ মুসলমান তো সকল ধর্মকে বিসর্জন দিয়ে সকল দেবদেবীর মুখে লাথি মেরে এক আল্লাহর উপরে ঈমান এনেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমাদের মালিক কয়জন? আল্লাহ কয়জন? কোরআন কয়টা? আমরা কেন এই কথা বলবো 33 কোটি দেবদেবী তাদের সঙ্গে মিলেমিশে কাজ করলে সম্প্রীতি বন্দর হবে? আমরা কেন এই কথা বলবো হিন্দু মুসলিম ভাই ভাই? এটা তো কখনো হতে পারে না। শিয়া সুন্নি কখনো ভাই হতে পারেনি, হিন্দু মুসলিম কি করে ভাই হয়? দেখুন ভিডিওটা। এই মসজিদে নামাজ পড়া যাবে না। কেন? এটা শিয়াদের মসজিদ। হুজুর, জুতাগুলো এক পাশে রেখে দিন। জুতা রাখা যাবে না। কেন? কারণ শিয়ারা জুতো চুরি করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুসলমানদের মধ্যে শিয়ারা তো জুতো চুরি করেছিল। শিয়া সুন্নির মধ্যে কাদিয়ানিরা মুসলিমদের কখনো ভাই হতে পারেনি, ওরা কাফের। কাদিয়ানরা কোরআনের জিহাদি আয়াতগুলোকে ওরা মান্যতা দেয় না, ওরা মানে না, ওই জন্য ওরা কাফের। ভিডিওটা দেখুন। কাদিয়ানীদেরকে কাফের মনে করার অনেক বড় কারণের ভিতরে এটি একটি, যে জিহাদ এর আয়াতগুলোকে কার্যত তারা অস্বীকার করে, জিহাদের বিধানকে তারা কার্যত অস্বীকার করে। তাদের ধর্ম নিয়ে তারা বেশি, তারা মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবে না। এই দেশের সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, তারা কাফের। তারা বিভিন্ন গ্রাম অঞ্চলে সাধারণ মানুষদেরকে তারা মুসলমান বানাইতেছে, এই কথা বলে যে আমরাও মুসলমান, মানে তাদের ধরে নিতেছে। এই কাদিয়ানীদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়। সমস্ত মুসলিম সম্প্রদায় সবাই আসছেন এখানে। আমাদের দাবি একটাই, অমুসলিমদেরকে মানে তাদেরকে অমুসলিম হিসাবে তারা থাকবে এখানে। আমাদের আর কোনো দাবি নাই। অন্য অমুসলিমরা তারা দেশে বাস করতেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তাদের ধর্ম নিয়ে বসবাস করতেছেন, কিন্তু আমাদের দাবি হচ্ছে একটাই, তারা ওই দেশে বাস করে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু একটাই, তাদের ধর্ম নিয়ে তারা বেশি, তারা মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবে না। কাদিয়ানীদেরকে অমুসলিম বলার দুটি উদ্দেশ্য। একটা হলো তারা মুহাম্মাদিয়া নাম করিয়ে এই দেশের সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, ইমানদার মুসলমানদের ইমান হরণ করছে। আর দ্বিতীয় বিষয় হলো
তারা অমুসলিম হয়ে বিশ্বনবীর রওজা জিয়ারত করে। এখন আমাদের দাবি হলো সরকার, এটা তো সারা মুসলমানদের এই ইমানি দাবি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। তারা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মেনে তাদেরকে নবী তারা মানতে চায়। এই জন্য বাংলাদেশের যত ইসলামী স্কলাররা আছে তারা একটাই দাবি জানাচ্ছে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, তারা কাফের। এটা সবার সুর, সবার কথা, সাথে আমারও একই কথা। আজকের এই সম্মেলনের উদ্দেশ্য হইল আমাদের বাংলাদেশে যে সমস্ত কাদিয়ানি তারা নিজেরা মুসলমান দাবি করতেছে, অথচ মুসলমান না, তারা কাফের, এবং তারা বিভিন্ন গ্রাম অঞ্চলে সাধারণ মানুষদেরকে তারা মুসলমান বানাইতেছে এই কথা বলে যে আমরাও মুসলমান, মানে তাদের দলে নিতেছে এবং তাদের দলকে ভারী করতেছে। আজকে সমস্ত সারা বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষের ঈমান রক্ষার্থে এই সমস্ত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার লক্ষ্যে আজকে আমাদের এই আয়োজন। লিল্লাহে তাকবীর, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। 95% মুসলমানের দেশে এখনো যদি ইসলামের সম্বন্ধে এবং ইসলামের বিষয় নিয়ে কেউ বিভ্রান্ত ছড়াইতে চায় সাধারণ মানুষের মাঝে, যে মুসলমান ইসলাম সম্বন্ধে যে চিন্তা ভাবনা সঠিক, এটাকে যে অন্যভাবে উপস্থাপন করতে চায়, তারা হচ্ছে কাদিয়ানি। এই কাদিয়ানিদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়, সেই জন্য আমাদের আজকে এই যে মহাসমাবেশ। 95% মুসলমানের দেশে যদি আমাদের এখনো মাঠ পর্যায়ে এভাবে আন্দোলন করতে হয়, তাদেরকে কাফের ঘোষণা করেন, এটা আমাদের জন্য দুঃখ আর হলো লজ্জা। কারণ হচ্ছে বাংলাদেশের তো 95% মুসলমান রাষ্ট্রীয়ভাবেও ক্ষমতা আছে, সাধারণ জনগণ আমরা ম্যাক্সিমামই মুসলমানই। তাহলে আমরা তো দেখতেছি তাদেরকে কাফের ঘোষণা করতে আমাদের কেন এত দ্বিধার ভিতরে পড়তে হয় বা এত কেন পেরেশানির ভিতরে পড়তে হয়। আমার মনে হচ্ছে আজকে এই সমাবেশ এটা প্রমাণিত করেছে যে আপনি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেন কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের।